প্রিয় দর্শক বন্ধুরা, এবারে 2022-এ অনগোয়িং প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেসে প্যানেল বা মেধা তালিকা প্রকাশ ঘিরে উঠে আসছে দারুণ সুসংবাদ। বন্ধুরা, এই ভিডিওতে একাধিক বিষয় ব্যাখ্যা থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এবারে প্রাথমিকে 2014-2017 সালের টেট পাসদের 2022-এ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের একেবারে ইন্টারভিউয়ের শেষ ধাপে এসে উঠে আসলো গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। এবারে প্রাথমিকে মেধা তালিকা বা প্যানেল কিন্তু প্রকাশিত হতে চলেছে পর্ষদ সূত্রে এবং সম্মানীয় পর্ষদ সভাপতি সূত্রে উঠে আসছে বেশ কিছু ভালো খবর। এবারে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বতঃপ্রণোদিতভাবে চেকিংয়ের ব্যবস্থাকে আরও নিখুঁত করে তুলছে এবং নিখুঁতভাবেই কিন্তু প্রার্থীদের যাবতীয় বিষয়াদি চেকিং হচ্ছে। এর জন্য ত্রিস্তরীয় চেকিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছর ডিসেম্বর মাস থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,000-এরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। সেটি এখন প্রায় শেষ পর্যায়ে। এবার প্যানেল বা মেধা তালিকা প্রকাশের তৎপরতা শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবারে প্যানেল প্রকাশ নিয়ে যাতে কোনো ধরনের অভিযোগ না ওঠে, তার জন্য আগে ভাগে নজিরবিহীন বেশ কিছু গুরুত্বপূর্ণ জরুরি পদক্ষেপ গ্রহণ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে গুরুত্বপূর্ণ খবর যে প্রার্থীদের তরফে দেওয়া টেটের নম্বরের সঙ্গে সার্ভারে থাকা টেটের প্রাপ্ত নম্বরের মিল রয়েছে কিনা বা তাতে কোনো ফারাক বা গড়মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্তে টেটের নম্বর বাড়ানোর অভিযোগ কিন্তু উঠেছিল। তাই এবার প্রার্থীদের তরফে দেওয়া টেটের নম্বরের সঙ্গে সার্ভারে থাকা নম্বরের মিল রয়েছে কিনা তা আগেভাগেই খতিয়ে দেখছে পর্ষদ। শুধু তাই নয়, প্রার্থীদের তরফে দেওয়া বিভিন্ন তথ্য যাচাইয়ের জন্য বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে। এর সঙ্গে প্রার্থীদের তরফে বিভিন্ন যে ট্রেনিং সার্টিফিকেট জমা করা হয়েছে তা বৈধ নাকি অবৈধ, অর্থাৎ নকল বা সঠিক কিনা তাও যাচাইয়ের জন্য বিভিন্ন কলেজের সঙ্গে যোগাযোগ করছে পর্ষদ। সেক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জমা দেওয়া সার্টিফিকেট বা রেজাল্ট নিয়ে যদি কোনো সন্দেহের জায়গা তৈরি হয়, তবে পর্ষদ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থেকেও সেই প্রার্থী সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে নিচ্ছে। এক কথায় একাংশের মতে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে পর্ষদ সম্পর্কে যে মনোভাব তৈরি হয়ে গিয়েছিল, সেই ভাবনায় আমূল বদল করার জন্য এবার প্যানেল বা মেধা তালিকা প্রকাশের আগে থেকেই একাধিক জরুরি ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে গোটা প্রক্রিয়াটি শেষ হলেই আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করব। প্যানেল বা মেধা তালিকা নিয়ে যাতে কোনো রকমের অভিযোগ না ওঠে, তার জন্য সব রকমের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেক্ষেত্রে প্যানেল কবে আসতে পারে? পর্ষদের আধিকারিকদের দাবি যে প্যানেল তালিকা প্রকাশের পর যাতে কোনো অভিযোগ না ওঠে, তার জন্য আগেভাগেই পদক্ষেপ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই জন্যই গোটা প্রক্রিয়াটিকে শেষ করতে খানিকটা সময় লাগছে। সেক্ষেত্রে অগস্ট মাসের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরুতেই এই প্যানেল বা মেধা তালিকা কিন্তু প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে ত্রিস্তরীয় চেকিংয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিষয়গুলিতে জোর দিচ্ছে সেটি হলো প্রার্থীদের দেওয়া টেটের নম্বরের সাথে পর্ষদের সার্ভারে থাকা নম্বর মিল রয়েছে কিনা তা মিলিয়ে দেখা হবে। এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে প্রার্থীদের দেওয়া এডুকেশন কোয়ালিফিকেশনের নম্বরের কোনো সন্দেহ হলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তথ্য চেয়ে নেওয়া হতে পারে। এর পাশাপাশি ট্রেনিং সার্টিফিকেটটিও কিন্তু যাচাই করে দেখতে পারে সংশ্লিষ্ট ট্রেনিং কলেজ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে যে বিশেষজ্ঞ কমিটি নিয়ে কমিটি গঠন করা হয়েছে, যারা এই সমস্ত কাগজপত্রগুলি খতিয়ে দেখবেন। অর্থাৎ এই ত্রিস্তরীয় চেকিং ব্যবস্থা কিন্তু রাখা হচ্ছে এবারে এই চূড়ান্ত বাছাই পর্বে, যা অত্যন্ত সদর্থক ও নজিরবিহীন একটি পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।